আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ফুলকপির মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো। এটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু অনেক জনপ্রিয়। এখন কিন্তু বাংলাদেশেও কিন্তু প্রায় রেস্টুরেন্টে বলেন অনেক জায়গায় কিন্তু এটা দেখা যায় এবং অনেক পরিচিত। আর এখন যেহেতু ফুলকপির সিজন, এখন কিন্তু এই সিজনে কিন্তু ফুলকপির বিভিন্ন রেসিপি করতে করতে কিন্তু অনেকেই কিন্তু খেতে ইচ্ছা করছে না, কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু আপনার খুবই সহজ, খুবই অল্প উপকরণে কিন্তু আপনার খুব সহজেই ঝটপট অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু সবাই খুব পছন্দ করবে, ছোট থেকে বড়। এটা এতটাই টেস্টি, এটা কিন্তু আপনার চিকেন বলেন, বিফ মাঞ্চুরিয়ান বলেন, এগুলোকেও কিন্তু ফিল করবে। এটা এতটাই টেস্টি, কোনো অংশে কম না টেস্টের দিক দিয়ে। ট্রাস্ট মি, তাই একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন। আর আমি যে কোনো রেসিপিতে খুব সহজভাবে করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যেটাতে আমি ফুলকপি কোট করে ফ্রাই করব। এখানে আমি একটি বাটিতে 3-4 চামচ পরিমাণে একদম ভরে ভরে ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন, যে সাদা আটাটি আছে সেটা, লাল আটা না কিন্তু। তারপর কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা 1 চা চামচ পরিমাণ, মরিচও আমি আধা 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। সব কিছু ভালোভাবে শুকনো উপকরণগুলো প্রথমে মিক্স করে নিব। তারপর আমি এখানে আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি। আর পরিমাণটা কিন্তু আমি সবসময় বলি, এটা কিন্তু আপনাদের পরিমাপটা যতটুকু হবে সে অনুযায়ী নেবেন। আপনাদেরকে ওইটা আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। এটাতে কিন্তু অত বেশি পাতলাও করবেন না, অত বেশি মোটাও করবেন না, তাহলে কিন্তু এটা আপনার ফুলকপিটা আবার মোটা করলে আপনার বেশি এটা মোটা হয়ে যাবে লেয়ারটা। আর এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ থেকে 1.5 কাপ হবে। দেখুন বড় বড় সাইজ করে নিয়েছি। পরিমাপটা আমি কিন্তু বলছি, এখানে কিন্তু আপনার 1 কাপে 1 কাপ 1.5 কাপ পরিমাণ আছে ফুলকপি। এটা পছন্দ মতো, এটা কিন্তু আবার বেশি বড় বড় করবেন না। এটা আমি পানিতে লবণ দিয়ে এটা হালকা সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আবার এটা ভেঙে যাবে, যেহেতু এটা আমি আবার রান্না করব। তারপরে এখানে আমি টমেটো সস নিয়েছি 3-4 চামচ পরিমাণ। একদম টমেটো সসের পরিমাণটা কিন্তু বেশি হলে না আপনার মাঞ্চুরিয়ানটা কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু বেশ লাগে। আবার কিন্তু অতিরিক্ত বেশি না। আপনারা এখানে সসটা, টমেটো সস দিয়েছি 3-4 চামচ পরিমাণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, এগুলো কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে সব কিছু মিক্স করে আমি রেখে দিয়েছি। এবার আমি ফুলকপিটা ফ্রাই করে নেব। যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাতে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আপনারাও অতিরিক্ত সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু আপনার ফুলকপিটা ভেঙে যাবে। তো জাস্ট হালকা হাফ সিদ্ধ হলেই নামিয়ে নেবেন। এবার আমি চুলায় প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। আর ফুলকপির সাইজটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন। এটা কিন্তু আবার বেশি বড় বড় করবেন না, তাহলে কিন্তু এটা আপনার গ্রেভিটাও কিন্তু ভালোভাবে ঢুকবে না। আর এটা বেশি গ্রেভিতে দেওয়ার পর, ভাজার পর এটা কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে, যার জন্য ছোট ছোট করে আপনারা করে নেবেন। ফুলকপিটা আমি দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর এটা কিন্তু আপনারা ননস্টিকের প্যানে করলে তেলের পরিমাণটা একটু কম দিতে পারেন, কম দিয়ে ভেজে নিতে পারেন। কিন্তু আপনারা যদি অন্য কোনো লোহার কড়াইতে করেন বা অন্য নর্মাল কড়াইতে, তাহলে কিন্তু তেলের পরিমাণটা আপনার বেশি দিতে হবে। ডুবা তেলে দিয়ে ভেজে নেবেন, হালকা করে ভেজে নেব গোল্ডেন কালার করে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার এসেছে। এবার আমি সবগুলো উঠিয়ে নিব। এটা কিন্তু খুবই সহজ, আপনার কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আপনারা এটা রান্না করে নিতে পারেন। কিন্তু এটা খেতে বেশ মজা, অনেক মজা। এটা কিন্তু আপনারা পোলাও বলেন, আপনারা খিচুড়ি বলেন, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এবার আমি গ্রেভিটা রান্না করে নিচ্ছি। এখানে আমি প্যান দিয়ে আমি সেই প্যানের মধ্যে কিন্তু আমি রসুন দিয়েছি, দুই কোয়া রসুন কুচি কুচি করে দিয়েছি, আস্ত 2টি শুকনো মরিচ। তারপর আমি এখানে যেটা চাইনিজে আমরা যেরকম পেঁয়াজটা ইউজ করি 4 কোনা করে, ওরকম করে নিয়েছি। আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি আমি এখানে একটা, দিয়ে এবার হালকা করে ভেজে নেব। এটা কিন্তু আপনারা কালারটা যেন অটুট থাকে, তাই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আপনারা কিন্তু ঢাকনা ছাড়াই কিন্তু এই রান্নাটা করে নিব। এখন
তারপর যে সসটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি লবণ দিচ্ছি সামান্য, কারণ লবণ যেহেতু আমি ব্যাটারও দিয়েছি, যার জন্য ফুলকপিতে সিদ্ধতেও দিয়েছি, আমি ব্যাটারও দিয়েছি, তাই লবণটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন, না হয় কিন্তু আবার অতিরিক্ত হয়ে যাবে। সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে কিন্তু খুবই কম মশলা ইউজ হয়, দেখতেই পেয়েছেন, খুবই অল্প উপকরণ দিয়ে খুবই ঝটপটভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে। চিনি দিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ারকে আমি গুলিয়ে রেখেছি, যেহেতু আমার পরিমাণটা কম, যার জন্য 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি 1 চা চামচ পানিতে গুলিয়ে রেখেছি। 1 চা চামচ কি 1.5 চা চামচ হবে। কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এটা কিন্তু একটু পরেই দিবেন, না হয় কিন্তু এটা আবার ঝালটা বেশি হয়ে যাবে। তারপর আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে যেহেতু কোনো তেমন মশলা ইউজ করা হয়নি, এটা বেশি কষানোর দরকার নাই। আর আপনার ক্যাপসিকামটাও কিন্তু বেশি নরম হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে, যার জন্য সামান্য একটু কষিয়ে কিন্তু ফুলকপিটা দিয়ে দিব। দেখুন, এখন কিন্তু আমি ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে ফুলকপির মাঞ্চুরিয়ানটা, প্রায় হয়ে এসেছে। একটু পরে কিন্তু আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে কালারটাও কতটা সুন্দর এসেছে। দেখুন এখন কিন্তু একদম হয়ে গিয়েছে। এটা কিন্তু আমার হতে কিন্তু 10 মিনিট মতো সময় লেগেছে, খুবই অল্প সময় লেগেছে। আপনাদের হয়তো বা একটু কম বেশি হতে পারে সময়টা, ওটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই মাঞ্চুরিয়ানটা তৈরি হয়ে যায়। এখানে আমি পেঁয়াজের কলি দিয়েছি অল্প পরিমাণ আমি পেঁয়াজের কলি এবং ধনেপাতা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। কালারটা কতটা সুন্দর হয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।